সম্মানিত হাজিরিন, পূর্বকালের মুহাক্কিমগণ কেমন ছিলেন যে তিনরা পবিত্রতা কিভাবে অর্জন করতেন, আর তিনরা অজু এবং পবিত্রতার প্রতি কিভাবে গুরুত্ব দিতেন। বুজুর্গানে দিনের জৈনক বুজুর্গের বাড়িতে মেহমান আসছে। মেহমান আসার পরে এখন তিনি মেহমানদের জন্য কিছু নাস্তার আয়োজন করেছেন। মেহমানরা বসেছে, মেহমানরা যেখানে বসেছে সামনে দস্তারখানা বিছিয়ে দিয়েছে। আর দস্তারখানা বিছানোর পর বুজুর্গ ব্যক্তি তাদের সামনে, মেহমানের সামনে কিছু রুটি নিয়ে আসছে। রুটি রেখে মেহমানদেরকে বলতেছে, হে মেহমানগণ, হে মেহমানগণ, এই যে রুটি দেখতেছ, এই রুটি যে গম থেকে হয়ে আসছে, এই গম যে জমিনে আমি চাষাবাদ করেছি, আমি এই গম যে জমিনে চাষাবাদ করেছি, চাষাবাদের সময় আমি ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছিলাম। পবিত্র অবস্থায় আমি এই গমের চাষাবাদ করেছি। শুধু তাই নয়, জমিনে গমগুলো পেকে গিয়েছে। আমি যখন গমগুলো কেটে আমার বাড়িতে এনেছি, কাটার সময় আনার সময় আমি ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছিলাম। শুধু তাই নয়, আমার বাড়ির মহিলারা এই গম থেকে আটা পেষে, এই গম থেকে যখন পেষে আটা বানিয়েছে, বর্তমান জামানায় তো গম নিয়ে যাবেন, মেশিনের মধ্যে দিবেন, মেশিনের ভিতর থেকে আটা বের হয়ে আসে, তাই না? পূর্বের সময় কিন্তু এই নিয়ম ছিল না। এই গমটাকে পেষতে হতো, তাই না? তখন এই পেশার ভিতর দিয়ে পেশার কারণে আটা বের হয়ে আসতো। আমার বাড়ির মহিলারা এই গম থেকে আটা যখন বের করেছে, তখন তারা ওযু করে পবিত্র অর্জন করেছিল, পবিত্র অবস্থায় তারা আটা বের করেছে। আর তুমি দেখতেছো, তোমাদের সামনে আমি এই যে রুটি নিয়ে আসলাম, নতুন তাজা ওযু করে পবিত্রতা অর্জন করে আমি তোমাদের সামনে আমি রুটি হাজির করে দিলাম। এখন আমার মনে চায়, ও মেহমান, এখন আমার মনে চায় তোমরা যারা এই রুটিগুলো খাবা, ওযু করে পবিত্রতা হাসিল করে যদি এই রুটিগুলো খাও, আল্লাহর যে বান্দার মধ্যে পেটের মধ্যে রুটিগুলো থাকবে, আল্লাহর সে বান্দা কখনো আমার মাওলাকে ভুলবে না। সুবহানাল্লাহ। এটা ছিল পূর্বকালের বুজুর্গ দিনের অবস্থা।